হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজারিনীর রান্নাঘর। আজ আমি হাজির হয়েছি দারুণ টেস্টি সর্ষে পোস্ত বেগুনের রেসিপি নিয়ে। এইভাবে একবার বানিয়ে দেখুন, এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে 3টে বেগুন আমি এইভাবে দুটুকরো করে নিয়েছি, আর মাঝখান থেকে দেখুন দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো করে বেগুনগুলোকে আমি ধুয়ে নেব। বেগুনগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে বেগুনগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন এইভাবে বেগুনের ভেতরগুলোতেও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বেগুনটাকে সরিয়ে রেখে আমি নিয়ে নিচ্ছি আরেকটি প্লেট, আর তাতে নিয়ে নেব মশলার জন্য 1 চা চামচ হলুদ সর্ষে, 2 চা চামচ কালো সর্ষে, আর নিয়ে নিচ্ছি 2 চা চামচ পোস্ত, আর 3টে কাঁচা লঙ্কা। এবার সবকিছুকে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন সবকিছুকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, দিয়ে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হলে আমি দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে খেতে অনেক টেস্টি হয়। তেলটা গরম হলে বেগুনগুলো আমি কড়ার মধ্যে দিয়ে 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। বেগুনটাকে ভাজার জন্য এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড ভাজার পরে আমি ঢাকনাটা খুলে বেগুনটাকে আরেকবার উল্টে দেব। দেখুন এইভাবে বেগুনগুলোকে আমাদের উল্টে দিতে হবে, দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রান্না করে নিচ্ছি। এরপরে আবার ঢাকনাটা খুলে দেখুন আমাদের বেগুনটা মোটামুটি 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এইবারে বাকি যে বেগুনটা আছে সেটাকেও আমি এই একইভাবে ভেজে নেব। এই বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি কড়া থেকে উঠিয়ে নেব। এখন এই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি আরো 2 চামচ তেল, আর ফোড়নের জন্য দিয়ে দেব 1 চা চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে লঙ্কার একটা মিষ্টি গন্ধ বার হলে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এটাকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে খোসাটাকে বাদ দিয়ে দেব। দেখুন এইভাবে ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে নিয়ে শুধু মিহি পেস্টটাই আমরা ব্যবহার করছি। এরপরে ঝোলটা ফুটতে শুরু করলে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি, টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুসুম গরম জল, সেটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা আমাদের ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো। সব বেগুনগুলোকে দিয়ে এখন আমি ঝোলের সঙ্গে বেগুনগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে মিডিয়াম ফ্লেমে বেগুনটাকে ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঢাকনাটা খুলে আমি প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি।
এখন ঢাকনাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের ঝোলটা একদম গা মাখা মাখা হয়ে গেছে। আর সর্ষে পোস্ত বেগুনও আমাদের একদম রেডি। এখন সবশেষে ওপর থেকে ছড়িয়ে দেব 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল। এটা আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে এটাকে বাদ দিতে পারেন। সর্ষে পোস্ত বেগুন আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে তাতে আমি বেগুনগুলোকে তুলে নেব। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। এখন আমি এই সর্ষে পোস্ত বেগুনটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। নমস্কার।